আল্লাহ তাআলা সেই মুক্তার দিকে যখন কুদরতি নজর বুলায়, সেই মুক্তা গলে গিয়ে পানিতে রূপান্তরিত হয়ে যায়। এরকম ভাবে আল্লাহ তাআলার বিশেষ কুদরতি নজর যখন সেই বিশেষ একটা জায়গায় পড়েছিল, যখন সেটা পানিতে রূপান্তরিত হয়ে গেল, চতুর্দিক থেকে এরকম ভাবে সেই জায়গায় ঢেউ আসতে লাগলো, চতুর্দিক থেকে উত্তাল তরঙ্গ এসে ধাক্কা খেতে লাগলো। এরকম ভাবে চতুর্দিক থেকে ঢেউ উত্তাল তরঙ্গ এসে ধাক্কা খায়। 1 বছর না, 2 বছর না, 40 বছর পর্যন্ত উত্তাল তরঙ্গ এসে ধাক্কা খেতে লাগলো। ফলে সেই উত্তাল তরঙ্গ থেকে, উত্তাল ঢেউ থেকে আল্লাহ তাআলা এক ধরনের বুদবুদ তৈরি করলেন। সেই বুদবুদ থেকে আল্লাহ তাআলা ফেনা সৃষ্টি করলেন। সেই ফেনা জমা হতে হতে, গাঢ় হতে হতে এক পর্যায়ে মাটির আকৃতি ধারণ করে। পৃথিবীর মধ্যে ফেনা থেকে মাটি হয়। সমুদ্রের মধ্যে আল্লাহ তাআলা এক জায়গায় ঢেউ ধাক্কা খেতে খেতে যখন সেখান থেকে বুদবুদ তৈরি হয়, বুদবুদ থেকে যখন ফেনা তৈরি হয়, ফেনা থেকে যখন মাটির আকৃতি ধারণ করে, এরকম আস্তে আস্তে মাটির আকৃতি হতে হতে সমুদ্রের মাঝখানে একটা দ্বীপের মতো আল্লাহ তাআলা মাটি দ্বারা ভরপুর করে দেন। সেই দ্বীপের মতো সমুদ্রের মাঝখানে যখন মাটি হয়ে যায়, এরকম আস্তে আস্তে পুরা পৃথিবীর 1/4, 1/3 জায়গা আল্লাহ তাআলা মাটি দ্বারা ভরাট করে দেন। আর সমুদ্রের মাঝখানে এরকম ভাবে ধোঁয়ার মতো বাষ্প তৈরি করলেন আল্লাহ তাআলা। সেই বাষ্প দিয়ে আল্লাহ তাআলা আসমান বানাইলেন। প্রথম আসমান বানাইলেন স্থির পানি দিয়া, আবার কেউ কেউ বলেন প্রথম আসমান বানাইছেন কাঁচ দিয়া, আবার দ্বিতীয় আসমান আল্লাহ তাআলা বানাইছেন লোহা দিয়া, দ্বিতীয় আসমান বানাইছেন আল্লাহ তাআলা মজবুত তামা দিয়া, তৃতীয় আসমান বানাইছেন আল্লাহ তাআলা, দ্বিতীয় আসমান বানাইছেন মজবুত তামা দিয়া, তৃতীয় আসমান বানাইছেন আল্লাহ তাআলা এরকম ভাবে রূপা দিয়া, চতুর্থ আসমান আল্লাহ তাআলা বানাইছেন স্বর্ণ দিয়া, পঞ্চম আসমান আল্লাহ তাআলা বানাইছেন ইয়াকুত পাথর দিয়া, ষষ্ঠ আসমান আল্লাহ তাআলা বানাইছেন মরমর পাথর দিয়া, ষষ্ঠ আসমান আল্লাহ তাআলা বানাইছেন তার নূরে তাজাল্লি দিয়া। এই যে আসমান বানাইছেন, প্রত্যেকটা আসমানের মধ্যে কোন কতটা জানেন? 500 বছরের রাস্তা হলো কোন। দেখেন আল্লাহ তাআলা একটা আসমান বানাইছেন স্বর্ণ দিয়া। কি দিয়া বানাইছেন? স্বর্ণ দিয়া বানাইছেন। তাহলে বুঝেন প্রথম এরকম চতুর্থ আসমানটা কতটা স্বর্ণ দ্বারা ভরপুর, চিন্তা করেন।